যেমন একজন ভিখারি, অসহায় ব্যক্তি, তার কাছে অর্থ সম্পদ যেমন নাই, সে অসহায়। ঠিক তেমনিভাবে বান্দার দুনিয়ার থেকে যদি পরকালের ওই সামানা তৈয়ার করে না নেয়, সে অসহায় হয়ে যাবে কবরে, অসহায় হয়ে যাবে। ওখানে কেউ আপনাকে সাহায্য করতে আসবে না। আমরা সকলে জানি, সকলে অবগত আছি যে আমরা অর্থ সম্পদ, গাড়ি বাড়ির মালিক হয়েছি, এগুলি কিছুই সঙ্গে যাবে না, এগুলি আমরা সবাই বুঝি। কিন্তু একটাই বুঝি না, নামাজ পড়তে যাই না। প্রত্যেকটা মানুষ যদি নামাজের পাবন্দি করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কন্টিনিউ আদায় করে 41 দিন, তার নামাজ ছুটে যাবে না। নামাজের জন্য একটা মায়া মমতা এসে যাবে, মোহাব্বত এসে যাবে। সন্তানকে মোহাব্বত করেন না, স্ত্রীকে মোহাব্বত করেন, পিতামাতাকে মোহাব্বত করেন, ওরকমের মোহাব্বত এসে যাবে এই নামাজের জন্য। দেখবেন যারা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 ওয়াক্ত যদি আপনার ছেড়ে যায়, 1 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে না পড়তে পারেন, আপনার নিজের কাছেই খারাপ লাগবে। এটা আপনারা ভালো বুঝেন যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন। আমার সবচাইতে ভালো লাগে যখন আমরা আযান শোনার পরে আমার মুসল্লিরা সকলে মসজিদে চলে আসে, কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে, অনেক আনন্দ লাগে। এটাই তো ইসলাম, এটাই নবী দেখতে চেয়েছেন। আমার উম্মতেরা আমাকে দেখে নাই, আমার ভাষণ শোনে নাই। নবীর ওয়ারিস হিসাবে আলেমেরা বয়ান করবে, কোরআন হাদিসের বয়ান করবে, নামাজের বয়ান করবে। এগুলি শোনার পরে তারা মসজিদে এসে কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধভাবে নামাজ আদায় করবে। আল্লাহ রাসূল এটাই দেখতে চেয়েছেন। কিয়ামত রাত পর্যন্ত এই সারিবদ্ধভাবে এই নামাজ, পৃথিবী যতদিন আছে ততদিনে এই নামাজ কায়েম থাকবে ইনশাআল্লাহ। আমরা কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি হাদিস বলেছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহু রাব্বুল আলামিন যে বান্দার প্রতি কল্যাণ এবং সৌভাগ্যের অধিকারী করতে চান, সৌভাগ্য দান করবেন, কল্যাণ দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন না, দ্বীনের বুঝ সবাইকে দেন না। হেদায়েত সবার নসিবে আছে, সবার নসিবে হেদায়েত থাকে না। কোনো মানুষ নাফরমান হয়ে, বেদীন হয়ে, মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে সে চলে যায়। আবার আল্লাহ পাকের কত প্রিয় বান্দা বান্দি আছে, কালেমা মুখে নিয়ে পড়তে পড়তে সে চলে যায়। এই জন্য আল্লাহ রাসূল কি বলছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দাকে কল্যাণ এবং সৌভাগ্যের অধিকারী করতে চান, সৌভাগ্য দিবেন, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান দান করেন। এই দ্বীনের কথা বলবে, দ্বীনের মধ্যে যা কিছু আছে, ইসলামের মধ্যে যা কিছু আছে, এগুলি নিয়ে সে গবেষণা করবে, চিন্তা ফিকির করবে। আল্লাহ রাসূল বললেন যে এই দ্বীনি ইলম শিক্ষা করা এবং কিছু সময় শোনা, মুখস্থ করা, বলা 60 বছর নফল ইবাদতের সমান সওয়াব বান্দার আমলনামায় প্রদান করা হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কোরআন হাদিসের বয়ান চলছে, সবাই সুন্দর মনোযোগ সহকারে শ্রবণ করতেছেন। এখানে যতক্ষণ থাকবেন, আল্লাহর পয়গম্বর বলেছেন যে 1 ঘন্টার কথা বলছেন, হয়তো 1 ঘন্টা দ্বীনি ইলম চর্চা করা, রাতে হোক অথবা দিনে হোক, দ্বীনি ইলম চর্চা করা, শিক্ষা করা, বর্ণনা করা, পেশ করা, 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব বান্দার আমলনামায় প্রদান করা হবে। সুবহানাল্লাহ। এখন যে আমরা 60 বছর বাঁচবো এমন কোনো গ্যারান্টি নেই, তবে এইটার গ্যারান্টি আছে আল্লাহ রাসূল যে তার মুখের বাণী। আল্লাহ যে আমাদেরকে এই অল্প সময়ের আমলের মধ্যে আমাদেরকে সেই 60 বছরের যে ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব যে প্রদান করবেন, এতে কোনো মিস নাই। সুবহানাল্লাহ। আল্লাহ প্রদান করবেন। এই যে আমলগুলি, এই কথাগুলি আল্লাহ রাসূলের, এই কথাগুলি আমাদের মানতে হবে।
এই কথাগুলি আমাদের জানতে হবে, মানতে হবে, অন্যর কাছে পৌঁছাই দিতে হবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেছেন আমি হলাম বন্টনকারী। আল্লাহ রাসূল বললেন আমি হলাম বন্টনকারী, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বন্টন করেন, সবাইকে বিতরণ করে দেন, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন দাতা। দাতা কাকে বলে? যেমন এই মসজিদ যিনি দিয়েছেন, এই জমি যিনি দিয়েছেন তাকে কি বলা হয়? দাতা বলা হয়, দাতা সদস্য বলা হয়, মুতাল্লি বলা হয়, দাতা বলা হয়। তো ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কল্যাণ এবং সৌভাগ্যের অধিকারী করেন, এটা আল্লাহ রাসূল বন্টন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বন্টন করেন আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন। আল্লাহ রাসূল বন্টনকারী এবং আল্লাহ হলেন দাতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাওয়াইয়া পড়াইয়া পালতেছেন, ঠিক কিনা? না কোনো মানুষ আমাদেরকে করতেছে, কোনো মানুষ খাওয়াইতেছে? না। এ কথা যেন আমরা না বলি, আমি খাওয়াই, আমি পড়াই, আমি করি, এটা করি, সেটা করি, এরকমের কথা যেন আমাদের মুখ থেকে না বের হয়। ইনশাআল্লাহ। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, সব কিছু করে নেওয়ালা সেই রব যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টিকর্তা। তার নাম কি একটু বলেন তো দেখি, আর একটু সুন্দর করে বলেন। আল্লাহ। আল্লাহ। আল্লাহকে সঠিকভাবে ডাকতে হবে। শব্দটা কি হবে? আল্লাহ। কি হবে? আল্লাহ। আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই। এখন ভাইয়েরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন ইলমে দ্বীন হলো দুই প্রকার। কয় প্রকার? ইলমে দ্বীন হলো দুই প্রকার। একটা হলো ইলমে কলবি, এটা হলো উপকারী ইলম, আর একটা হলো ইলমে লিসানি, এটা হলো মৌখিক জ্ঞান। মৌখিক জ্ঞান, এই মৌখিক জ্ঞান কেমন? আজকে কোরআন হাদিস পড়ে, এই মুখ থেকে পড়ে আমরা চর্চা করে জ্ঞান অর্জন করেছি। আর একটা হচ্ছে ইলমে কলবি, এটা হচ্ছে আল্লাহ পাকের আত্মিক জ্ঞান, এটা আল্লাহ পাক নিজে স্বয়ং দান করেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন না যে আল্লাহর অলিরে, আল্লাহর অলি যারা আছে তাদের কিন্তু একটা আধ্যাত্মিক জ্ঞান আছে কি নাই? আছে। ইলমে কলবি, তারা মৌখিক জ্ঞান অর্জন করে, বাকিটা ইলমে কলবি, ওখানে আল্লাহ তাআলা ইলম ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান হয়, মানুষ তার কাছে বায়াত গ্রহণ করে। এই পীর সাহেব কি করেন? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা যা কিছু আছে এই ইসলামের মধ্যে সব কিছু শিক্ষা দেয়। এই কথা পীর সাহেব বলে না যে তুমি নামাজ পড়বা না, তুমি পর্দা করবা না, তুমি হজ করবা না, যাকাত দিবা না, এ কথা কিন্তু বলে না। এই ইসলামের মধ্যে যা আছে এই কথাগুলি বলে। তুমি প্রথমে কি বলেন? তুমি ঈমান আনবা। কার উপরে? আল্লাহ পাকের উপরে ঈমান আনবা, নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত দিবা, হালাল খাবা, হারাম খাইবা না। হারামের মধ্যে আরাম আছে? নাই। হারাম টাকা দিয়ে আপনি লক্ষ টাকা আল্লাহর কাছে দান করলেন, ফায়দা আসবে? যাকে দান করবেন তার ফায়দা আসবে, কিন্তু আপনার কিছুই হবে না। কিন্তু আর হালাল টাকা দিয়ে যদি আপনি 1 টাকা দান করেন, ওই 1 টাকার সমান আল্লাহর কাছে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা হালাল খাবো, হালাল টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা এবং জনকল্যাণমূলক কাজে আমরা ব্যয় করব, কারণ আমার সওয়াব পাইতে হবে। কি কথা ঠিক আছে না? আমি যে দান করব, কিন্তু আমি দান করব যাকে, কিন্তু আমার তো সওয়াব আসতে হবে। এখন এই আমার যে টাকাটা আছে, আমি যে দান করব, এই অর্থ সম্পদটা আমার সঠিকভাবে আছে কি না? তাহলে তো সঠিকভাবে হইলে আলহামদুলিল্লাহ আপনি সওয়াব পাবেন, আর যাকে দিলেন তারও ফায়দা হবে, আপনি সওয়াব পাবেন। আর আমার অবৈধ টাকা দিয়া লাখ লাখ টাকা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলাম, যাকে দিলেন তার ফায়দা হবে, কিন্তু আপনার মোটেও কোনো কিছু হবে না, সওয়াব হবে না, আপনি পাবেন না কিছু।
কারণ আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসই গ্রহণ করেন, অপবিত্র জিনিস আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছেন আমরা যেন হালালভাবে উপার্জন করতে পারি, আবার আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষকে দান করব। মসজিদ, মাদ্রাসা, এতিম, মিসকিন যারা আছে, গরিব, অসহায়, তাদের পাশে দাঁড়ানোর মতো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। চিল্লায়ে বলুন আমিন।